হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওয়েলকাম টু নিউ ইন্টারভিউ। আমি শ্যামিত্র সুদামা দাস আপনাদের সাথে চলে এসেছি নতুন আবার একটি ভিডিওতে। আজকে আমরা শ্রীপাদ তীর্থ গোবিন্দ দাস প্রভুকে পেয়েছি, আর প্রভু সবেমাত্র গঙ্গা স্নান করে এসেছে। তো প্রভুকে একদম ইনস্ট্যান্ট আমরা ধরেছি। প্রভু, এই যে এখন কার্তিক মাস চলছে বা অনেকে বলে নিয়ম সেবা মাস বা যেই এখনকার যে নিয়ম রীতিগুলো এই সবাই ভক্তরা পালন করছে, এখানে কি কি সবাই পালন করছে বা কি কি করণীয় ভক্তদের জন্য কার্তিক মাসে? অ্যাকচুয়ালি এই কার্তিক মাস, আমরা যে 12টা মাস আছে না, 12টা মাসের মধ্যে কার্তিক মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। এটা হচ্ছে রাধারানীর কৃপা প্রাপ্ত হয়ে যায়। কেন আমাদের এই রাধারানী হচ্ছে সবচেয়ে প্রিয়জন। রাধারানী যদি খুশি হয় তাহলে কৃষ্ণকে আমরা অবশ্যই পেয়ে যাবো। এই জন্য সবার, শুধু বৈষ্ণব না, এই জগতের সবার জন্য এই কার্তিক মাস অবশ্যই পালন করা উচিত। কীভাবে পালন করবেন? আমরা অন্য সময় কি 9টা 10টার সময় উঠি, কিন্তু না, ব্রহ্ম মুহূর্তে উঠবেন, গঙ্গা স্নান করবেন, তারপর ভগবানের নাম জপ করবেন, তারপরে কি হবে, ভগবানের যার যা বিগ্রহ আছে পূজা অর্চন করবেন, আর বৈষ্ণব সেবা দেবেন, আর বিশেষ করে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন, আর সন্ধ্যাবেলায় দীপদান করবেন। এই দীপদানের অনেক মাহাত্ম্য। বলা হয়েছে আপনি বিভিন্ন তীর্থস্থানে ঘুরে যা না ফল পাবেন, এই কার্তিক মাসে যদি একটা দীপদান করেন ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে, তার থেকে শত শত গুণ ফল লাভ করবেন। হরি বল, হরি শুধু বল। তাই নয়, হয়তো আপনি ভাবেন যে পিতামাতার শ্রাদ্ধ অনুষ্ঠান আমি করতে পারলাম না, কিন্তু যদি দীপদান করেন সেই ফল আপনি পাবেন। হরি বল। তারপরে বিভিন্ন তীর্থে ঘুরে এসে, বিভিন্ন তীর্থে স্নান করে এসে যেই ফল পাবেন তার থেকে বলছি কোটি কোটি ফল পাওয়া যায় এই কার্তিক মাসে যদি দীপদান করা হয়। এমনকি একটা ইঁদুর শুধু তার খাওয়ার লোভে এসে দীপদান করতে মানে খেতে এসেছিল, সে দীপটা নিভে যাচ্ছিল, কিন্তু যখন সে খেতে আসে দীপটা উঠে গেছে, আর সে তাপেতে ইঁদুর মারা গেছে। সেইটাতে ভগবান বলছে, আরে এ তো আমার দীপটা নিভে যাচ্ছিল, ও আমার প্রজ্বলিত করে দিল। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠর দুধ এসে নিয়ে চলে গেল। তখন যমদূত বলছে, আরে ওকে কেন নিয়ে যাচ্ছে? বলছে, না, ও প্রভুর দীপ নিভে যাচ্ছিল আগুন প্রজ্বলিত। তো এরকম পুরাণে বর্ণনা, এটা আমার কথা না, এটা স্কন্দ পুরাণে যদি আমরা পড়বেন, স্বয়ং ব্রহ্মাজি নারদকে বলছেন যে কার্তিক মাসের দীপদানের এত মাহাত্ম্য। তো এই দীপদান মানুষ ঘরেতে কিসের দীপ করবে? কেউ বলে যে তেলের দীপ না ঘিয়ের দীপ, না, কিসের দীপ দেখা শাস্ত্রে বলা আছে তিল তেল, আদার্স কোনো তেল না, তিল তেল নাহলে ঘি। কিন্তু এই দীপদানটা কিরকম করবেন? ভগবানের চরণে 4 বার করবেন, নাভিতে 2 বার করবেন, মুখমণ্ডলে 3 বার করবেন, আর সর্বাঙ্গে 7 বার করবেন। এরকম করে আমরা দীপ দেখা উচিত। কিন্তু অনেকে শুধু ঘোরাতে থাকে, এরকম না, স্বাস্থ্য মাফিক আমাদের মেনে চলতে হবে। 4 বার চরণে, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর সর্বাঙ্গে 7 বার, এভাবে দীপদান করবেন। আর আপনি এখন গঙ্গা স্নান করেছেন, অনেকের বাড়ির আশেপাশে গঙ্গা রয়েছে, অনেকের বাড়ির আশেপাশে গঙ্গা নেই। তো গঙ্গা স্নানের মাহাত্ম্যটা একটু, এই নিয়ম সেবা মাসে বা কার্তিক মাসে এই গঙ্গা স্নানের মাহাত্ম্যটা একটু। গঙ্গা স্নান যদি আমরা করি, বলা আছে রোগং শকং পাপং তাপং। যদি আমরা গঙ্গা সত্যম পাঠ করবেন, ওখানে বলা হয়েছে যদি কেউ প্রীতিসর আদরের সহিত গঙ্গা স্নান করে, তার রোগ শোক তাপ যত কিছু আছে সব কিছু দূর হয়ে যাবে। এই জন্য গঙ্গা মাতা এই জগতে এসেছে, আমাদের মতো যারা বদ্ধজীবীরা অনেক পাপ করছে, গঙ্গা মাতা সে পাপ দহন করছে। কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা আবার গঙ্গা স্নান করলে সেই গঙ্গার পাপগুলো তারা নিয়ে নিচ্ছে। এই জন্য গঙ্গা মাতা বলেছিল যে আমি আসবো না এই জগতে, কেন এই জগতের কলিযুগের মানুষ অনেক পাপ করছে, না তোমাকে যেতে হবে, যাতে উদ্ধার নাহলে কি করে হবে। কিন্তু কিছু শুদ্ধ ভক্ত আছে, তারা স্নান করবে তোমার পাপ নিয়ে নেবে। সেই জন্য আমাদের যারা গঙ্গা আছে সামনে অবশ্যই স্নান করবে। আর একটা বলেছে, যদি কেউ গঙ্গা স্নান করে সে যত বৈদিক শাস্ত্রের জ্ঞান না, সে অটোমেটিক তার হৃদয়ে প্রকাশিত হবে। সেই জন্য আমাদের গঙ্গা স্নান প্রীতিশোধ করবেন, কিন্তু কোনো খারাপ কর্ম ওই গঙ্গার মধ্যে কোনো থুতু ফেলা কিংবা জুতো ধোয়া এগুলো করবেন না। তাহলে আপনি রোগ শোক থেকে মুক্ত হবেন এবং সমস্ত বৈদিক জ্ঞান প্রাপ্ত হবেন, আর কৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে। তো কার্তিক মাসে প্রতিদিন গঙ্গা স্নান করা উচিত? অবশ্যই করা উচিত। এবং এখন যদি বলে প্রভু আমার পাশে গঙ্গা নেই, তাহলে আপনার নদীতে স্নান করুন। আর যদি নদী না থাকে তাহলে বাথরুমের মধ্যে যেখানে আমরা স্নান করেন, স্নান টান করা হয়ে যাবে, তারপরে গঙ্গা মাতাকে স্মরণ করে 3 বার যদি বলেন, যেটা আমাদের গুরুদেব বলছেন জয়প্রকাশ স্বামী গুরুমাজ, তাহলেও আপনারা সেই ফল লাভ করতে পারবেন। কিন্তু এই নয় যে গঙ্গা আছে বলে আমি যাব না, এটা না, যাবেন, যেখানে নেই তার উপায়টা আমি বলে দিলাম। ঠিক আছে? প্রভুকে অসংখ্য ধন্যবাদ। প্রভু সবে গঙ্গা স্নান করে এসে, আমি প্রভুকে আটকে বললাম প্রভু গঙ্গা স্নানের মাহাত্ম্যটা আজকে বলতে হবে, কারণ এখন অলরেডি কার্তিক মাস, আগামীকাল থেকে দীপদান শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা আপনারা সবাই কিন্তু এই কার্তিক 1 মাস, এই যে কালকে লক্ষ্মী পূজা আসছে 7 তারিখ থেকে রাস পূর্ণিমা অবধি, অবশ্যই দামোদর মাস বা কার্তিক ব্রত মাস অবশ্যই পালন করবেন, কেন এটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা আপনাদের বলে দিই, এই কার্তিক মাসে অনেকেই জানে না আমিষ খেয়ে ফেলে, কিন্তু না, বলছি কেউ যদি এই কার্তিক মাসে আমিষ আহার গ্রহণ করে তাহলে সে পুরো নরকে তো বাস হবে,
এবং তাকে যারা সাপোর্ট করবে, সে বাবা মা বলুন সন্তান বলুন, তারাও নরকে বাঁচাবে। সেই জন্য এটাকে অনেকে বাংলায় বলে নিয়ম সেবা মাস। নিয়ম সেবা। সেই জন্য আপনারা এই কথাগুলো সবাইকে বলবেন। আরে অনেক দিন তো আমিষ খেলেন 11 মাস, 1 মাস আপনি নিরামিষ খেয়ে দেখুন যে কি আনন্দ আর কি যে ফল। সে স্কন্দ পুরাণে ব্রহ্মাজি নারদকে বলছেন। তাই আমি চাই না আপনারা কেউ নরকে যান। তাই আপনারা এই মাসটা নিয়ম সেবা মাসে শুধু মানে নিরামিষ নয়, সেটাকে ভগবানকে নিবেদন করে নিবেদন মহা করে, মহা প্রসাদ প্রসাদ আস্বাদন করে। করবেন, তাহলে আপনার জীবন ধন্য হবে। আরে বল, অসংখ্য ধন্যবাদ প্রভুকে, এত সুন্দর সময় বের করে আপনাদেরকেও এত সুন্দর জ্ঞানের উপলব্ধি করালো, এবং আমিও প্রভুর কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। আবার আসবো প্রভুর সাথে কোনো একটি নতুন টপিকে অন্যদিন। হরে হরে বল। কৃষ্ণ।